ভাগবতে আমরা এর আগের দিন কর্দমমুনি তপস্যা করেছেন। তপস্যা করাতে নারায়ণ ভগবান তার সামনে এসেছেন। কর্দম এখন নারায়ণের স্তুতি করছেন। অল্প একটু আমরা ছুঁয়েছিলাম। আর সেখানে বলছেন যে सत्रह নম্বর শ্লোকে যখনই এনারা ভাগবত আদিতে যখন স্তুতি আদির কথা বলেন, একসঙ্গে একদিকে বলবেন যারা বিষয়াসক্ত মানুষ আর অন্যদিকে বলবেন যারা ত্যাগী মানুষ। আমরা অ্যাকচুয়ালি কোথাও একটা এই ভাগবত ধর্ম বা পপুলার রিলিজিয়ন, যে কোনো আমাদের পপুলার রিলিজিয়নে দেখবেন যে প্রত্যেক ধর্মেই যারা ঈশ্বরের পথে থাকে না তাদেরকে যেন একটু নিন্দার দৃষ্টিতে তাকান লোকেরা। এমন এমন শব্দ বার করে, সংসারী, বিষয়াসক্ত ইত্যাদি ইত্যাদি বলেন। জিনিসটা ঠিক না, এটা ভুল। ঈশ্বর তার ঐশ্বর্য, ব্রহ্ম তার শক্তি, ব্রহ্ম তার মায়া, ঈশ্বর তার শক্তি। যেভাবে ভগবান তার শক্তি, যেভাবে আপনি দেখুন, যদি তিনটে আলাদা করেন, ব্রহ্ম তার মায়া, ঈশ্বর তার ঐশ্বর্য, ভগবান তার শক্তি। হ্যাঁ, মজা করে বলি আমাদের সন্ন্যাসী বন্ধুদের সঙ্গে, বাইরের লোকের সঙ্গে এ ধরনের মজা করাও যায় না। 5 মিনিট মানুষ একা শান্তিতে আনন্দে থাকতে পারে না। 5 মিনিট যদি আপনি একা থেকে যান, তারপরে আপনার দরকার হবে কিছু একটা কাজ করার, কিছু একটা কথা বলার। আর এরা ব্রহ্মজ্ঞানের সেই মুক্তি চায় যেখানে অনন্ত অনন্ত অনন্ত। 5 মিনিট তো শান্তিতে থাকতে পারেন না, 5 মিনিট একা থাকতে পারেন না, আর আপনার চাই অদ্বৈত জ্ঞান। তো তখন মজা করে বলি, ভগবান নিজেও একা থেকে থেকে বোর হয়ে যান বলে সৃষ্টি করেন। এগুলো মজা করে বলা, এগুলো সত্য নয়। যে ভগবান নিজে বোর হয়ে যান, তো সচ্চিদানন্দ একা আছেন, কতদিন আর একা থাকবেন, সেটা সৃষ্টি করেন। ফলে দেখা যায় ভগবান থেকে ভগবানের মায়া অনেক বেশি ইন্টারেস্টিং। ঈশ্বরকে জানা যায়, ব্রহ্মজ্ঞান পাওয়া যায়, কিন্তু ঠাকুর বলছেন মা এখনো আমাকে নতুন নতুন অনুভূতি দিয়ে নিয়ে যাচ্ছেন। মানে মায়াকে পার পাওয়া যায় না, তার এত ভ্যারাইটি। যাদের মন এখন এই মায়ার যে ভ্যারাইটি সেটাতে ডুবে আছে, তারা একরকম। যারা বলে আমার লাগবে না এই মায়াটা, তারা আরেক রকম। তাই বলে যে আপনি বলবেন যে এ ভালো এ খারাপ, না, এটা চলে না, চলে না। দেখুন, শাস্ত্রে বলছেন, শাস্ত্রে বারবার বলছে এই মায়ার দিকে যেও না, সংসারের দিকে যেও না। কেন? সংসার কি ভগবানের বাইরে? আমার জীবন কি ভগবানের বাইরে? তাহলে কোথায় আপনি যেতে চাইছেন? জীবন মুক্তি যখন হয়ে যায়, যার আত্মজ্ঞান হয়ে যায়, তারাও তো এই সংসারেই থাকে। তাহলে সংসার কি খারাপ? সংসার একটুও খারাপ না, মায়া একটুও খারাপ না। খারাপ এই সংসারে যা কিছু হয় তার জন্যে যে দুঃখ জ্বালা যেটা আসে। খারাপ সংসারে থাকতে যে শোক মোহ যেটা আসে, আর শোক মোহের জন্যে যে কষ্টটা আসে, দুঃখ জ্বালা, ওইটা হচ্ছে খারাপ। ঠাকুর সেই জন্য বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করো, কোনো কষ্ট হবে না। আপনারা যারা কথামৃত পড়েছেন, খুব সুন্দর পড়বেন,
শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করলেন, তো দেখছেন এক বুড়ি দৌড়ে পালিয়ে যাচ্ছে, নিকষা রাবণের মা। রাম ধরে আনালেন তাকে, জিজ্ঞেস করছেন কেন পালাচ্ছ? নিকষা বলছে, হে রাম, বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখলাম, বাঁচলে আরো অনেক তোমার লীলা দেখব। সেখান থেকে আমি নাম দিয়েছি নিকষা যোগ। জীবনের উদ্দেশ্য নিকষা যোগ। সাক্ষী চৈতন্য মানে হয় আপনি তটস্থ। আমাদের বেদান্তে একটা খুব নাম করা কথা আছে, সাক্ষী চৈতন্য মানে অবজারভার, উইটনেস। আপনি খালি দেখে যাচ্ছেন, দূর থেকে দেখে যাচ্ছেন। কিন্তু ঠাকুর এত সুন্দর মজা করে নিকষার গল্প বলেছেন যে আমি বলি নিকষা যোগ। নিজের ছেলে মরে গেছে তাতেও আনন্দ পাচ্ছে, বাহ, এটাও রামের লীলা। যেদিন এইটা পারবেন বুঝবেন যে এবার আপনি পারফেক্ট হয়ে গেছেন। আমি এরকম অনেক মহারাজদের দেখেছি। আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন শ্রীমৎ স্বামী সুহিতানন্দ মহারাজ। আমি ওনার ছত্র ছায়ায় বড় হয়েছি। তো আমি তখন বাচ্চা ব্রহ্মচারী, উনি তখন প্রিন্সিপাল। না, পরে কথা, আমি তখন দেবঘরের প্রিন্সিপাল আর উনি সেক্রেটারি ছিলেন। তো উনি গেছিলেন এক জায়গায়, রাত্রে ট্রেনে ফিরছেন, সকালে হঠাৎ দেখি চশমা ছাড়া ঘুরছেন। সকালে ট্রেন থেকে নেমেছেন, চশমা কি হলো? তো উনি বলছেন, রাত্রে ট্রেনে আসছিলাম, আমার দুটো ব্যাগই চুরি হয়ে গেছে। এরকম হাত তুলে আনন্দ করে। চশমাটা ওই রাত্রে ঘুমোচ্ছিলেন পাশে ব্যাগ রেখে, স্লিপার ক্লাস, তখনকার দিনে স্লিপার ক্লাস ওই সেকেন্ড ক্লাসে, চশমাটা ব্যাগে রেখেছিলেন। চোর ওনার দুটো ব্যাগই নিয়ে চলে গেছে, টিকিট ফিকিট সব চলে গেছে। নেমেছেন, যাই হোক ওনাকে চেনে কোনো রকমে ওই বেরিয়ে এসছেন। তো এরকম করে মানে কোনো ব্যাপারই না, ওর মধ্যে যা কাগজ সবই গেছে, কোনো ক্ষোভ নেই। ওই যে পুলিশে যাওয়া, কমপ্লেন করে, নাথিং, খুব আনন্দ করে। তাহলে আরে এখন দেখবেন কি করে? না, এটা স্পেয়ার পুরনো পাওয়ারের চশমা আছে। এই যে একটা, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু আমাদের তো এমন, ডালে একটু যদি লবণ বেশি হয়ে যায় তাতে আমরা আগুন হয়ে যাই। অনেকবার আপনাদের একটা গল্প বলেছি, একটা জেন মাস্টার্সদের, যে চায়নাতে ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে জেন এসছে, ওদের প্রচুর সুন্দর সুন্দর কাহিনী আছে যেগুলো অবাক লাগে পড়ে। আমাদের জীবন মুক্তদের যেমন কাহিনী হবে তেমন কাহিনী তাদের থাকে। খুব পপুলার কাহিনী, আমি কার্ভিং এ স্কাই বইতেও আমি ওটা একটা জায়গায় মেনশন করছি। একটা গ্রামে ওরকম গ্রামের বাইরে কুটি করে এক জেন মাস্টার থাকতো। হঠাৎ দেখা গেল একজন মেয়ে অবিবাহিত অন্তঃসত্ত্বা হয়ে গেছে। গ্রামে হই হই পড়লো। মেয়েটি বলল ওই সাধু বাবা, সাধু তো না, ওদের জেন মাস্টার সেমনি, সে এরকম করেছে। তো লোকেরা গিয়ে আচ্ছা করে তাকে পেটাই টেটাই করে, সাধু ওইদিকে বদমাইশি করছো করে, এইবার যে শিশুটা হলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। ও খালি বলছে ওয়েল ওয়েল, বেশ বেশ। মাটারকে বাচ্চাটাকে বড় করতে শুরু হলো। 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল। ইতিমধ্যে ওই মেয়েটা শেষমেশ যার সঙ্গে গোলমাল হয়েছিল তাকে বিয়ে করলো। বিয়ে করার পরে তার খুব মনে একটা লজ্জা হতে শুরু হলো, আমার জন্যে ওনার এত দুর্নাম হলো, মার খেলেন, একা একা ওই শিশুকে বড় করছেন। গ্রামের লোকেদের সামনে গিয়ে ক্ষমা চেয়েছে যে আসলে ওনার কোনো দোষ ছিল না, দোষ। তো গ্রামের লোক পুরো একজোট হয়ে এসে হাত জোড় করে ক্ষমা চাইছে। তিনি আবার শিশুটা দিয়ে দিলেন, বলছেন বেশ বেশ। দুটোতেই বেশ বেশ, অপমান, কলঙ্ক, মার, বেশ বেশ। আবার বলছে না না, এটা আমাদের বিরাট ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা প্রার্থী, মাটিতে লুটাই গিয়ে ক্ষমা চেয়েছে। বললেন বেশ বেশ। এই নিকষা যোগ বলতে এইটাই। যারা নিকষা যোগ করতে পারেন না, যাদের মন ওই অবস্থায় যায় না,
তাদের জন্য দরকার যে তুমি সংসার থেকে বেরিয়ে ঈশ্বরের দিকে মন দাও। ঠাকুর যেটা বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যখন এই ভাবটা এসে যায়, যখন সত্যিকারে দেখে সবটাই তিনি, তখন আর কিছু লাগে। তখন তাকে যে মারছে সেটাও তিনি, যে সম্মান দিচ্ছে সেটাও তিনি, কোনোটাই কিছু আসে যায় না। সেই জন্য এই পুরাণ আদিতে কি হয়, আমি আপনি আমরা যারা এসব পড়ছি, আমরা যোগের মতো, যোগ যেমন ধরে নিলে যতই টানুন সে ছাড়বে না, সংসারের প্রতি আমাদের আসক্তি ঠিক এই যোগের মতো। সংসারকে না একবারে পুরো পুরো দমে আমরা ওটাকে ধরে আছি। আমাদের আচার্য, আমাদের গুরু, আমাদের শাস্ত্র যখন টানে তখন লম্বা হয়ে তারাতে বেরিয়ে চলে যাচ্ছে। গুরু মনে করলো বেশ বেশ আমার কথা শুনছে, কিন্তু যিনি উস্তাদ গুরু ঠাকুরের মতো, তিনি জানেন আমার সঙ্গে চলে আসছে ঠিকই, কিন্তু ওর মুখটা ওখানে সংসারে। নরেনকে আপনি কথা বলতে দেখবেন কতবার মজা করছেন। নরেন আর হাজরা কথা বলছে, ঠাকুর বলছেন এই যে এক বিদেশি নি এক বিরোহিনী। জানেন যে নরেনের এখনো পরিবারের দুশ্চিন্তা আছে, এরও দেনা আছে, দুজনের সঙ্গে বেশ মিল। কাঁচা আচার্য সে মনে করে কেমন দেখলে আমি পরিবর্তন এনে দিলাম তার জীবনে। আরে কাঁচকলা পরিবর্তন হয়েছে। যোগটাকে টেনে আপনি লম্বা, যত লম্বা টানে তত লম্বা, ছেড়ে দিন, সা করে আবার ঠিক ওই জায়গাটায় আছে। আবার সে ওখান থেকে রক্ত চুষ, তখনও চুষে যাচ্ছে। আপনি যখন টানছেন তখনও রক্ত চুষে যাচ্ছে। পুরাণ আদি গ্রন্থ এদের না বিরাট করুণা। উপনিষদ, গীতা, এনারা সিদ্ধান্ত বাক্য বলে দিলেন, করতে হয় করো। সেই জন্য উপনিষদ, গীতা, উপনিষদ আর গীতা সাধারণ লোকের জন্য নয়। আমি যার কাছে পড়াশোনা করেছি, শিখেছি, স্বামী মোক্ষদানন্দ মহারাজ, তিনি বারবার বলতেন যে গীতা খুব অ্যাডভান্স লোকের জন্য, যারা স্পিরিচুয়ালি অ্যাডভান্সড হয়ে গেছে একমাত্র তারাই বুঝতে পারে। উপনিষদ আরও বেশি অ্যাডভান্সড। আমরা কথায় কথায় জাতসি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ নৈনম চিন্তন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক বলতে পারি, কিন্তু ওনারা কি বলছেন এ ধারণা করা আমাদের পক্ষে সম্ভব না, সত্যি সম্ভব না। খুব স্পিরিচুয়ালি অ্যাডভান্স না হলে হয় না। পুরাণ এই জায়গাটায় আসেন। পুরাণ জানে যে এরা হলো যে যোগ, মুখ লেগে আছে, ওখানে রক্ত টেনে যাচ্ছে, তখন এই যোগের মুখে লবণ এমন এমন কথা বলবে, শুনলে আপনার গা এরকম বলছে আমাদের নামে। ওই যে কিছুক্ষণের জন্য যে শরীর তড়পে উঠছে, কিছুক্ষণের জন্য যে গায়ে জ্বালা হচ্ছে, ওই একটুক্ষণে ছাড়লো, ওই যে মুখ একটুর জন্য ছাড়ছে, তাতে যদি একটু কিছু হয়ে যায়। এনাদের ভাষাগুলো দেখবেন যখন এগুলো বলছেন, উদ্দেশ্য কিন্তু এটা। কিন্তু যারা সাধারণ আচার্য হন, এনারা এই এখান থেকে এগুলো পিক আপ করে একটা দুটো তিনটে শ্লোক পিক আপ করে বলবে, হায় তোমরা সংসারী, তোমরা বিষয়ী, তোমাদের কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্বামী তুরীয়ানন্দ মহারাজ ছিলেন, হরি মহারাজ, স্বামীজির সঙ্গে বম্বেতে, স্বামীজি এবার বিদেশে যাবেন, তো একটা এরকম টক অর্গানাইজ করা হয়েছে। হরি মহারাজ ত্যাগ 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 এত বলেছেন, স্বামীজি তাকে বলছে ওরা সংসারী মানুষ, ওর সামনে ত্যাগের কথা তো কেন বলছিলে ভাই, ওদেরকে দুকুল রাখতে হয়। স্বামীজি দেখবেন উনি বলছেন ত্যাগের কথা, কিন্তু যেগুলো খুব নিজের আপনজন তার সামনে, সবার সামনে বলতেন না, বলতেন ইনডাইরেক্টলি। তো পুরাণ আদি যখন এগুলো দেখবেন, হয়তো আপনার একটু মনে হবে যে এত স্ট্রংলি বলছে, বুকে লাগছে। আর যদি আপনি যুক্তির দিক থেকে দেখেন,
শাস্ত্রীয় যুক্তির দিক থেকে এটা কিন্তু ঠিক না, এত বেশি যে তফাৎ তা নয়, কিন্তু এটা বলছো এই কারণে, কারণ আমরা হ্যাঁ না ঠাকুর এটা বর্ণনা করছেন মানুষের কীরকম আষ্টে পিষ্টে বাঁধা, স্ক্রুপ দিয়ে মারা। এরা কিসের ফ্রিডম, কিসের মুক্তির কথা এরা বলছে? সম্ভবই না। আষ্টে পিষ্টে বাঁধা মানে ভাবুন, আপনাকে দড়ি দিয়ে আচ্ছা করে অনেকগুলো গিট ফিট লাগিয়ে আর পেরেক মেরে রেখেছে যাতে আপনি বেরোতে না পারেন। অন্যদিক থেকে যদি দেখেন, এই যে জোঁকের উপমা দেওয়া হলো, পুরাণরা এরকম বলছেন একটু যদি ছাড়ে তো বলছেন যে হে নারায়ণ, কর্দমুনি বলছে, হে নারায়ণ, সাধারণ মানুষ তো কর্মই করে, একটু ভালো হলে বেদে যে কর্মগুলো বলা হয়েছে সেটা করে, কিন্তু শেষমেশ থাকে তো পশুর মতোই। কিন্তু যারা আপনার ভক্ত তারা এগুলো সব ছেড়ে একবারে পুরো শুধু আপনার গুণগান করতে থাকেন। আর শরীরে যে নানান রকম ধর্ম, এত দূরে যাচ্ছেন যে বলছেন ক্ষুধা পিপাসা, এই যে তার চাহিদা, এগুলোকেও শান্ত করে নেন। তো শরীরকে পুরো নিয়ন্ত্রিত করে নেন। কীভাবে করেন? আপনার গুণগান করে। খুব সহজ ভাষায় গীতা এটাকে বলছেন, ভক্তরা কি করে? ওই কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা আমারই কথা বলে, আমারই কথা চিন্তন করে, এক অপরের সঙ্গে যখন কথা বলে তাও তাই করে। এখানে বিষয়ী লোক আর যারা ভক্ত তাদের তুলনা করে বলছেন, বিষয়ী লোকগুলো তো এরকমই, কিন্তু ভক্ত যারা, তারা নিজের যে পুরো দেহ তাকেও শান্ত করে নেন। আর ভগবানের বর্ণনা করছেন 19 নম্বর শ্লোকে, একা স্বয়ং সজ্গতঃ শিষ্যক্ষয়া দ্বিতীয়া আত্মন্নাদি যোগ মায়া। হে ভগবান, মাকড়সা যেমন জাল তৈরি করে নিজের, তারপরে নিজেই খেয়ে নেয়, আপনিও ঠিক সেভাবে নিজের যোগ মায়াতেই সমস্ত সৃষ্টি করেন। সবটাই ঈশ্বরের, এই জগৎটাও ঈশ্বরের, সংসার ঈশ্বরের, স্বর্গ ঈশ্বরের, নরক ঈশ্বরের, পাতাল ঈশ্বরের, সবটাই ঈশ্বরের। আপনি কোনটা চান? এই আপনারা যারা আছেন, যারা বাড়ি সামলান, নিজের ঘর বাড়ি, ঘরে 3টে 4টে ঘর থাকতে পারে বাড়িতে, সবটাই আপনার। যে ঘরে আপনি থাকবেন, যে রুম, ঘর বলতে রুম, আপনারই ঘর। আপনার ছেলেকে যে ঘরে রাখবেন, ঘর বলতে রুম, আপনারই কাছে আছে। ছেলে যদি ডিমান্ড করে, মা আমি তোমার সঙ্গে শোবো, নাথিং লেস দেন দ্যাট, কোন পরিস্থিতিতে আমি তোমার থেকে দূরে শোবো না, ঈশ্বর জ্ঞানের ইচ্ছা মানে তাই। এ প্রভু, আমি জানি এই যে 4টে ঘর আছে, এই ঘরে, এই বাড়িতে সবটাই তোমার, আমি কিন্তু ওই ঘরে থাকবো না, আমি ওই ঘরে থাকবো যেখানে আপনি আছেন, অন্য ঘরগুলো আমার চলবে না। আমার ওই ঘরটা আমি জানি সবটাই আপনার, স্বর্গটাও আপনার, মর্তটাও আপনার, নরকটাও আপনার, সবটাই আপনার। আমি থাকবো সেই ঘরে যেখানে আপনি আছেন। বাচ্চা যেমন বলে, মা ও যাই হয়ে যাক আমি শোবো তোমার সঙ্গে। এমনকি অন্য ভাই বোন, আগেকার দিনে অনেকগুলো ভাই বোন থাকতো, দরকার তাকে ধাক্কা মেরে ফেলে দেবে, সব আমি শোবো মার কাছে। ভক্তি মানে তাই, আধ্যাত্মিক জীবন মানে তাই, যে প্রভু আমি জানি সবটাই আপনার, কিন্তু আমি থাকবো আপনার সঙ্গে। আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ। আমার অন্য লাগবে না, আমি জানি সবটাই আপনার। বিষ্ণু রূপ আপনার, রাম রূপ আপনার, কৃষ্ণ রূপ আপনার, কিন্তু আমার এই রূপটাই লাগবে। দিস ইজ হাউ আই ওয়ান্ট। তো কর্দম এগুলো যখন বলছেন, নারায়ণ তখন গরুরের উপরে বসে আছেন,
খুব মিষ্টি করে কর্দমকে বলছেন 23 নম্বর শ্লোকে, এটা তৃতীয় স্কন্ধে 21 নম্বর অধ্যায়ে, विदित्वा तव चैत्यं में पुरैव समयोजित। আমি জানি তুমি কেন আমার আরাধনা করেছো, কেন? ব্রহ্মা বলেছেন সন্তান করো। আগেকার দিনে এখানে দুটো জিনিস আছে। প্রথম কথা, আমাদের যে শাস্ত্রে বলে আমাদের যেমন এই জীবনটা আছে, আমরা যেমন এই জগতে আছি, মরার পরে আমার ভেতরে যে জীবাত্মা এটা বেরিয়ে বিভিন্ন লোকে যায়। এই লোকগুলো স্বর্গলোক, পাতাল লোক আর পিতৃলোক, নানান রকমের লোক। সেখান থেকে হতে 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 শুভকর্ম করতে করতে যদি আত্মজ্ঞানের দিকে মন যায় তখন মুক্তি তার হয়ে যায়, ফ্রি হয়ে গেল। আর যদি শুভকর্ম করে তাহলে বৈকুণ্ঠ ধাম, ব্রহ্মলোক, সত্যলোক, শিবলোক ওখানে যায়, কিন্তু ওখান থেকে তাকে আলটিমেটলি ফেরত চলে আসতে হয়। তো বলছেন যখন পিতৃলোকে বাস করে বা অন্যান্য লোকে যখন বাস করে তখন এই পৃথ্বী লোকে যদি তার নামে অঞ্জলি দেওয়া হয়, শ্রাদ্ধ করা হয়, তর্পণ দেওয়া হয়, পিণ্ডদান করা হয়, তবে তাদের তৃপ্তি থাকে। কোথায় থেকে এই কনসেপ্ট এসছে আমরা জানি না, কিন্তু আমরা মহাভারত আদিতে পাই। বলেন যে মহাপুরুষ, যত বড় মহাপুরুষ হোক, যদি তার পিণ্ডোদক ক্রিয়া গীতায় বলছেন, বা পিণ্ডদান যদি না হয়, এরা ধীরে 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 যত বড়ই লোকে থাকুক সেখান থেকে পড়ে যায়, পড়তে 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 একটা পচা নরকে গিয়ে পড়ে। পুত মানে হয় পুতি, এটা পচে গেছে, দুর্গন্ধযুক্ত, ওখানে গিয়ে পড়ে যায়। ওখান থেকে বার করার আর কেউ থাকে না। এই যে পুত নামে যে নরক, সেখান থেকে যে বার করে পিণ্ডদান করে, সেই হলো পুত্র। নিজের বাবাকে, নিজের ঠাকুরদাকে, আগে আগে যারা আছেন তারা যাতে ওই নরকে না পড়ে যায়। এই কনসেপ্ট কোথায় থেকে সে আমাদের জানা নেই, কিন্তু যদি সিম্পলি র্যাশনালি দেখতে যান, এটাকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে পিতৃ ঋণ। আপনি আজকে যেটা আছেন সেটা আপনার বাপ ঠাকুরদা যে জেনেটিক কন্ট্রিবিউশন, সেটার জন্য আপনি আছেন। তার অবদান রূপে আপনি রোজ খাবার সময় ওনাকে মনে করবেন, সেই জন্য খাবার বাইরে পাত্রে একটু রেখে দেওয়া হয়, যেটা পাখিদের খাইয়ে দেওয়া হয়। এটাকে ঋণ রূপে বলা হয়। এখন সেখান থেকে হয়তো এই কাহিনীগুলো দাঁড় করিয়েছে, জানা নেই, বা ঋষিরা কেউ হয়তো দেখেছেন এরকম, যার জন্য মহাভারত এগুলো অনেক। অগস্ত্য মুনি, এত নাম করা মুনি, তিনি একদিন দেখছেন যে একটা গাছ থেকে অনেকগুলো মুনি উল্টো করে ঝুলছেন, আর গাছটাকে ইঁদুরগুলো কেটে দিচ্ছে। তো উনি গিয়ে জিজ্ঞেস করছেন, আপনারা কে, এভাবে কেন? বলছেন, আমরা তোমার পূর্বজ, আমরা এবার নরকে পড়তে যাচ্ছি, তোমার সন্তান নেই বলে। তুমি যতদিন আছো ততদিন তো পেয়ে যাচ্ছি, এবার তোমার সন্তান নেই, আমি তো মরবো, আমরা তো নরকে যাব। অগস্ত্য মুনি তখন তাড়াতাড়ি করে এবার বিয়ের ব্যবস্থা করলেন। সেই রাজকুমারী লোপমুদ্রা তাকে জোগাড় করলেন। লম্বা কাহিনী মহাভারতে। এই ভাবটাকে এখানে কোথাও একটা আনা হচ্ছে, কারণ আমাদের হিন্দুদের খুব সারপ্রাইজিংলি পুরাণে যখন সৃষ্টি বলছেন, প্রথমে বলছেন চারজন কুমার, যেখান থেকে সন্ন্যাস সম্প্রদায় শুরু হয়। কিন্তু হিন্দুদের ধর্ম মূলত গৃহস্থাশ্রমের ধর্ম। আর যেখানে ধর্ম, অর্থ, কাম, এই তিনটেরই মাহাত্ম্য রয়েছে, যার জন্য বাল্মীকি রামায়ণে ধর্ম, অর্থ, কাম ছাড়া বেশি আমরা পাই না। বেদেও যত যজ্ঞাদি আছে ধর্ম, অর্থ, কাম, আর উপনিষদ আদি যেখানে সন্ন্যাসের কথা আছে, সেগুলোকে ট্র্যাডিশনাল যারা ব্রাহ্মণ ওরা মানতেনই না, উপনিষদকে বেদের মধ্যে মানতেই না। শঙ্করাচার্য আসার পরে আর এই বর্তমানকালে স্বামীজি আসার পরে উপনিষদ ফাইনালি রাজা হয়ে বসে গেলেন। এই জিনিসটাকে এনারা ঘুরিয়ে 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 নিয়ে আসছেন। আর দ্বিতীয় কথা, এটা হলো একটা দিক। অন্য দিক হলো সৃষ্টি কিভাবে হয়েছে, এই প্রশ্ন আমাদের মনে আসে।
তো এনারা ওই কনসেপ্ট নিয়ে এলেন যে আগে ভগবানই ছিলেন, সেখান থেকে ব্রহ্মা এলেন, ব্রহ্মা থেকে এইভাবে এইভাবে সৃষ্টি হলো, কিন্তু সৃষ্টি চলছে না। তা ব্রহ্মা এখন নিজে যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে বলছেন যে তোমরা কাজটাকে এগো। সবাই যদি এখন সন্ন্যাসী হয়ে প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে, সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় সৃষ্টি কি করে চলবে? ওকে জিজ্ঞেস করতে হয়, সৃষ্টি চালানোর দায়িত্ব কি ভগবান তোমাকে দিয়েছেন যে তুমি এই প্রশ্ন করছো? আমার যা ভালো লাগে আমি করছি, যার ভালো লাগবে তারা সন্ন্যাসী হবে, তোমার ভালো লাগছে তুমি ঘর করো। কর্দম মুনিকে এখানে ব্রহ্মা ভগবান এসে সরাসরি বলছেন যে হ্যাঁ তুমি ঘর করো, তুমি বিয়েটা করো, তোমার যেন সন্তান হয়, এই জগতে সন্তানের দরকার। তো লোকেরা যখন বলে, ওই লোকেদের কথার কোনো দাম নেই, কারণ এগুলো হচ্ছে যারা যেটা পারে না তারা সেটাকে নিন্দা করে, এটা তাই। তো বলছেন নমে জাতু মৃষেব স্যাৎ প্রজাধ্যক্ষ মদর্হণম। কর্দম আমার যে সাধনা করেছে তার সাধনা কখনো কোনো মতে নিষ্ফল হয় না। অন্যান্য দেবী দেবতা যদি আপনি আরাধনা করেন, পুজো করেন, নিষ্ফল হতে পারে, কিন্তু সাক্ষাৎ ভগবান নারায়ণের যদি আপনি আরাধনা করেন নিষ্ফল হবে না। একটা এমনি মানে হয়তো একটু মনে হবে ডাইগ্রেশন, অবান্তর। আমেরিকাতে একবার একজন প্রেসিডেন্ট, বোধহয় নিক্সন বা কেউ ছিলেন, নামটা এক্ষুনি মনে নেই, তো নিক্সনের সময় হয়তো হবে, আরব দেশ থেকে ডেলিগেটরা এসেছিলেন, তো ওরা একটা ফেভার চাইছিলেন। তো প্রেসিডেন্টের যারা টিম, ওদের তো বড় সেক্রেটারিয়েট থাকে, তো প্রেসিডেন্টের টিম এসে বারবার করে প্রেসিডেন্টকে বলছে যে মিস্টার প্রেসিডেন্ট স্যার, এভাবেই বলা হয়, মিস্টার প্রেসিডেন্ট স্যার, আমাদের এখানে যেভাবে এই মোদি মোদি করে বেড়ে না, এভাবে হয় না, ভদ্রলোকেরা মিস্টার প্রেসিডেন্ট স্যার এভাবেই বলবে। প্রাইম মিনিস্টার মিস্টার প্রাইম মিনিস্টার স্যার। বলছে যে ওই ডেলিগেটরা আপনার কাছে এটা চাইবে, আপনি পরিষ্কার না বলে দেবেন। প্রেসিডেন্ট বলছেন এটা তোমাদের কাজ, আমি কখনো না বলবো না, আমাকে যদি জিজ্ঞেস করে, আমার কাছে যদি চায়, আমি ইয়েস বলবো। ইয়েস বলা আমার কাজ, নো বলা তোমাদের কাজ। খুব সুন্দর, এটা পড়েছিলাম, এত সুন্দর। টপ ম্যান, টপ সে না করতে পারে না, টপ ম্যান অলওয়েজ ফর ইয়েস, টপ ম্যান ক্যান নেভার সে নো। যদি আপনি নিজেকে মহৎ মনে করেন, যদি আপনি সত্যি মনে করেন ইউ আর গ্রেট, না করবেন না, নেভার। না করেছেন মানে আপনি সাধারণ মানুষ। শিবকে যখন আমরা আশুতোষ বলি, আমরা ভুলে যাচ্ছি শিব আশুতোষ মানে শীঘ্র প্রসন্ন হয়ে যান না, টপ। ওনার কাছে যে পৌঁছে গেছে ওকে না বলবেন না, নেভার। ব্রহ্মা তাও বলবেন বাবা এটা হবে না, বাবা একটু একটু এরকম করো। শিব নো, কি চাও? আমি অজর আমার, খুব ভালো, যাও হয়ে গেলে তো এইটা আরে ঠিক আছে হয়ে গেল, যাও। টপ ম্যান ক্যান নেভার সে নো। নারায়ণের যদি স্তুতি করে কেউ তপস্যা করে, নারায়ণ কখনো বলবেন নো, বলবেন না, নেভার। যারা সাবঅর্ডিনেটস, ওর নিচে যারা, তাদের কাজ হচ্ছে নো বলার। দেখবেন আমাদের এটাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী, খুব সুন্দর সুন্দর কাহিনী সব তৈরি আছে, যে দেবতারা অনেক সময় কোনো মহিলাকে ফাঁদে ফেলছেন, এই করে মহিলারা কিভাবে নিজে জোরে এটা সেটা ম্যানেজ করে নিচ্ছেন, নানা রকমের কাহিনী, প্রচুর কাহিনী আছে এগুলো। টপ ম্যান উইল নেভার সে নো, নেভার। ভগবান না কখনো করবেন না, কোথাও গীতা দিতে কখনো দেখবেন না যে উনি কাউকে না করবেন। এটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন দুটো ইয়ে হয়ে যায়, কনফ্লিক্ট এসে যায়। যেমন মা দুর্গা, তাকে দেবতারা প্রার্থনা করছেন অসুরগুলো বদমাইশ হয়ে গেছে, আপনি কিছু করুন। মা দুর্গা না করবেন না, এসে করছেন, অসুরগুলোকে মারবেন, কিন্তু অসুরগুলো তো তার, যাবে কোথায়? তাছাড়া ওদেরকে মুক্তি দিয়ে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, মারছেন ঠিকই, স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন। কারণ আমাদের কাছে এই জীবনটাই সব নয়, এর পরেও জীবন আছে। আপনি বলবেন এতটুকু পাটওয়ারি, এতটুকু চালাকি, ইয়েস চালাকি, কিন্তু মূল সিদ্ধান্তটাকে কখনো কম্প্রোমাইজ করবে হবে না। ওর কনসিকুয়েন্সে যা হোক
ওই জিনিসটাকে পেয়ে গিয়ে আপনি যত বড় ঝামেলায় পড়ুন সেটা আপনার ব্যাপার। আমরা দেখছি কিভাবে রাবণ ঝামেলায় পড়ে গেল এরকম শক্তি পেয়ে। আমরা দেখছি ভস্মাসুর কিভাবে ফেসে গেল, সুন্দর উপসুন্দর ওইরকম। বর কি নিয়েছে, যেন আমরা এক অপরের হাতেই শুধু মরি, আর কেউ যেন না মারতে পারে। বর দিয়ে দিলেন, যাও দিয়ে দিয়েছে, মরবে কি করে এবার? ও দুজন ভাই প্রচন্ড ভালোবাসা। বিষ্ণু এখন তিলোত্তমা রূপ ধারণ করলেন, তিলোত্তমা রূপ ধারণ করে ওই দুজনকে বলছেন এই সেই করে দুজনের মধ্যে লড়িয়ে, মানে ডিফারেন্সেস ক্রিয়েট করে দুজনের মধ্যে ঝগড়া করিয়ে এক অপরকে মেরে ফেললো। তুমি শক্তিমান হবার বর যখন চাইছো, এর ফল তোমার যাই হোক ভগবান কখনো না করবেন না। করদম মুনিকে বলছেন তোমাকে আমি না করব না, আর তোমার জন্য ব্যবস্থা করা আছে, এরকম এরকম মেয়ে আছে, তোমার জন্য সব ঠিক। তো সব ঠিক করা আছে। মেয়েটি হলো এই দেবহূতি। পরের অধ্যায় 22 নম্বর অধ্যায়, করদম দেবহূতির বিবাহ। এবার করদম মুনি বিয়ের জন্য প্রস্তুত, আর মনু তার নিজের পুত্রী উত্তানপাদ এদের বোন, তো মনুর সঙ্গে দেখা হয়েছে। আমরা কয়েকটা জাম্প করে গেছি, আমরা 22 নম্বর অধ্যায়ে ঢুকে গেছি। মনু এবার নিজের কন্যাকে দেবেন। ভারতবর্ষে কন্যাদান মহাদান। যদি কাউকে কন্যা দেওয়া হয়, খুব আনফর্চুনেট যে আমাদের এখানে যে দহেজ প্রথা যেটা এসছে, যে পণ দেওয়া, আনফর্চুনেট, কারণ এটা নেই। আমাদের মেইন যেটা ছিল যে বংশ পরম্পরাকে এগিয়ে দেওয়ার জন্যে কন্যা, আর কন্যাদান মানে একটা বিরাট 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 দান, কিন্তু এটা একটা যজ্ঞ। আর আমাদের এখানে যজ্ঞগুলো অনেক সময় ঋণ রূপে এসে যেত, যেমন এই একটু আগে যেমন বলা হলো পিতৃ ঋণ, কিন্তু এটা আবার পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞকে বলা হয় মহাযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞের মধ্যে পিতৃযজ্ঞ একটা যজ্ঞ। ঠিক তেমনি কন্যাদান একটা হয়ে গেল কন্যা ঋণ। বাড়িতে যদি একটা কন্যা এসে যায়, এটা যেন আমার উপর একটা ঋণ, এটাকে আমাকে দায় মুক্ত হতে হবে, মেয়েটাকে কোথাও একটা বিয়ে দিতে হবে। তো একদিকে যেমন কন্যাদান হচ্ছে বিরাট যজ্ঞ, যার জন্য বিয়ে যখন করা হয় ট্র্যাডিশনালি আমাদের এখানে বিয়ে মানে এটা বিরাট যজ্ঞ, কারণ আপনি ওটা সত্যি একটা যজ্ঞ করছেন। অন্যদিকে এটা ঋণ, ঋণ আর যজ্ঞ আমাদের একসঙ্গে চলে। দেবতাদের প্রতিও ঋণ হয়, সেই ঋণটাকে আবার যজ্ঞ বলে। ভাগবত কার যারা পরে পরে এটাকে লিখেছেন, আমার মনে হয় যে ব্যাসদেব এগুলো এত লম্বা বর্ণনা করেছেন, পরে পরে যিনি করেছেন। মনু ভাবি শ্বশুর, শ্বশুরকে পা ছুঁয়ে প্রণাম করে, কিন্তু যে জামাই তার একটা বিরাট সম্মান। ভারতবর্ষে ট্র্যাডিশনালি জামাই আদর শব্দটা এটা একমাত্র ভারতবর্ষে হয়, এত সম্মান অন্য কোনো ধর্মে করা হয় না। তো এখানে এটা খুব 2, 3, 4 এই 4টে শ্লোক এখানে প্রশংসা করছেন। মনু তার যে জামাই যিনি হতে যাচ্ছেন করদম, তার প্রশংসা করছেন। তা প্রশংসা যেটা ঠিক ঠিক করবেন তার আগে তিনি একটা টপিক নিয়ে আসছেন। টপিকটা হলো যে ভগবান ব্রহ্মা তিনি বেদ রক্ষা করার জন্যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুটো জাত, এই দুটি বর্ণকে তৈরি করেছেন। এটা 22 নম্বর অধ্যায় শুরু হয়, সেখান থেকে তিনি করদম মুনিতে নামবেন। এখানে আমরা আজকে এটা কভার করতে পারবো না, আমাদের সময় হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে বলি, এটা আমরা আবার পরের দিন ধরব। যখন এই হিন্দুরা সৃষ্টি জিনিসটাকে নিয়ে আসেন, ধর্ম জিনিসটাকে যখন নিয়ে আসেন, ওনারা সবসময় বলবেন জীবনের উদ্দেশ্য ধর্ম পালন করে মুক্তির দিকে এগিয়ে যাওয়া বা উঁচু স্বর্গে যাওয়া। ধর্মের জ্ঞান বেদ থেকে হয়,
বেদ ছাড়া ধর্মজ্ঞান হয় না। বেদ ভগবানের কথা, ভগবান যখন সৃষ্টি করেন বেদে যে সত্যগুলো রয়েছে সেটাকে আধার করেই করেন, আর ভগবানের মুখ থেকেই বেরোয়, বা সৃষ্টি আর বেদ দুটো একসঙ্গেই বেরোয়। ব্রহ্মার মুখ থেকে সেই বেদ যখন বেরোয় চারটে বেদের আকার নিয়ে না, এটা পৌরাণিক বর্ণনা হয়ে গেল। আপনারা যারা আমার লিভিং হিন্দুইজম বই যদি পড়ে থাকেন সেখানে দেখবেন এগুলো বর্ণনা করা আছে যে আসলে ঋষিরা ধ্যানের গভীরে যে সত্যগুলোকে পান সেগুলোই বেদ, পরে পরে ওটাকে সম্মান দেওয়া যায়। এটা খুব সুন্দর করে বলা হয় ভগবানের মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে এসছে। আর বেদ বেরিয়ে এলেই তো হবে না, বেদের রক্ষা করতে হবে। বেদের রক্ষা যারা করেন তারা ব্রাহ্মণ। প্রথম মুখস্থ করে, দ্বিতীয় সেই রূপ আচার আচরণ করে, তৃতীয় সেটাকে নিজের শিষ্য, সে সন্তান হোক কি অন্য হোক তাকে দিয়ে, যাতে এই পরম্পরাটা যেন চলতে থাকে। ব্রাহ্মণদের টাকা পয়সা নেই, ব্রাহ্মণদের শক্তি নেই। আমরা এই কাহিনীগুলো একটু পাই যে ব্রাহ্মণরা তপস্যা করতে বলে বিরাট শক্তি, তার এই ভস্য করে দেবো, এই সে অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে আমরা জানি এরকম কিছুই তাদের থাকতো না। ওই ব্রাহ্মণগুলোকে রক্ষা করার জন্যে জাতি এলো রাজন্য। রাজন্য রাজা, পরে পরে এদেরই নাম হয়ে গেল ক্ষত্রিয়। ভারতবর্ষের অরিজিনাল একটি জাতি। এনারা সবসময় সেই বলে সত্য যুগে একটি বেদ একটি জাতি। তার মানে যারাই ছিলেন তারা সবাই বেদজ্ঞ ছিলেন, কিন্তু পরে 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 বেদের আকার বেড়ে যাচ্ছে আর সমাজে নানান রকমের ডাইভার্সন আসছে। এবার একটা গ্রুপ হয়ে গেল যারা শুধু বেদের রক্ষা করেন, আর দ্বিতীয় গ্রুপ হয়ে গেল যারা এই ব্রাহ্মণগুলোকে রক্ষা করেন। পরে পরে দেখা গেছে যে ওনাদের দ্বারাই হচ্ছে না, সেখান থেকে এসে গেল বৈশ্য, যারা টাকা পয়সা দিয়ে রক্ষা করছেন, আর এসে গেল শূদ্র, যারা এই সবারই সেবা করে করছেন। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা বেদে মূলত আমরা শুধু পাই ব্রাহ্মণ, রাজন্য। এখানে এই ব্রাহ্মণ আর রাজন্যকে নিয়ে কথা বলছেন, স্তুতি করছেন মনু। এটা আমরা এর পরের দিন ধরব। জয় ঠাকুর।